হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে অসম্ভব সহজ এবং মজাদার একটা স্ন্যাক্স আইটেমের রেসিপি শেয়ার করব। আজকে করে দেখাবো ডিমের পুরে ঝাল পুলি পিঠার রেসিপি। আমি এর ভিতরে ফিলিংটা তৈরি করেছি ডিম দিয়ে, যেটা কিনা তৈরি করতে খুবই অল্প সময় লাগে। তো হাতে যদি সময় না থাকে, অল্প সময়ের মধ্যে যদি বিকালে চায়ের সাথে একটা নাস্তা তৈরি করতে চান, আমার কাছে মনে হয় এটা আপনারা তৈরি করতে পারেন। উপরটা ক্রিস্পি আর ভিতরে ডিমের পুরে ভরপুর। তো আশা করছি রেসিপিটা ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। তো এর জন্য প্রথমে আমি একটা ডো তৈরি করে নেব। এখানে আমি 1.5 কাপ পরিমাণ মেজারমেন্ট কাপের ময়দা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার হাত দিয়ে আমি খুব ভালোভাবে ময়দা সাথে লবণ এবং তেলটাকে মিশিয়ে নিব। ময়দার সাথে ভালোভাবে তেলটাকে মিশিয়ে নেওয়ার পরে এবার নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিব। নর্মালি আমরা যে রুটি পরোটা তৈরি করার জন্য যেমন ডো তৈরি করি, ওরকম হবে এই ডোটা। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। তো এর মাঝে ডোটা আমার মধ্যে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন এর উপর আমি একটু হালকা তেল মেখে এটাকে 10 মিনিটের জন্য একটা সাইডে সেট হতে রেখে দিব। এতে করে উপরটা ড্রাই আউট হবে না আর ডোটাও একটু সফট হয়ে আসবে। একটা ঢাকনা দিয়ে অবশ্যই ঢেকে রাখতে হবে। তো 10 মিনিট এটা সেট হতে থাকে, এই ফাঁকে আমি ভিতরের পুরটা রেডি করে ফেলি। তো চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়ার পরে এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ। এবার পেঁয়াজটাকে হালকা একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো ডিম আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টমেটো কুচি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এখন ভালোভাবে ডিমটাকে স্ক্র্যাম্বল করে নিচ্ছি, সবকিছু একত্রে মিশিয়ে। জাস্ট এটা জমে যাওয়া পর্যন্ত এভাবে ভেজে নিতে হবে বা রান্না করে নিতে হবে। আর এর মধ্যে চেষ্টা করবেন অবশ্যই টমেটো কুচিটা ব্যবহার করার জন্য, কারণ টমেটো কুচির কারণেও কিন্তু ভিতরের পুরটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো পুরটা রেডি করার ফাঁকে কিন্তু এর মধ্যে আমাদের ডোটাও সেট হয়ে গিয়েছে। এবার আমি এরকম ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। ছোট ছোট করে রুটি তৈরি করব, তো সেই পরিমাণে করে নিতে হবে। এখন আমি ছোট্ট একটা রুটি বেলে নিব। তো রুটিটা বেলার জন্য আমি এখানে কোনো ধরনের ময়দা বা আটা কিছু ব্যবহার করছি না, তবে আপনাদের প্রয়োজন হলে আপনারা ব্যবহার করতে পারেন। ছোট একটা গোল পাতলা রুটি বেলে নিতে হবে। রুটিটা বেলে নেওয়ার পরে আমি যে পুরটা রেডি করে রাখলাম ডিম দিয়ে তৈরি করা, সেই পুরটা দিয়ে দিচ্ছি এখানে আমি। নিজের পছন্দ অনুযায়ী আপনারা এখানে পুরের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। পুরটা দিয়ে দেওয়ার পরে এবার সেই রুটিটার একটা সাইড থেকে আমি আরেকটা সাইডে এনে এটাকে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে হাত দিয়ে চারপাশটাকে একটু চেপে বসিয়ে দিচ্ছি, যাতে করে এটা একটা পুলি পিঠার শেপে আসে। তো হাত দিয়ে একটু চেপে নেওয়ার পরে এবার আমি হাতের মধ্যে উঠিয়ে চারপাশটা খুব ভালোভাবে সিল করে দিচ্ছি, যাতে করে কোনোভাবেই পুরটা ভাজার সময় বের হয়ে না আসে। এবং আমি এর পাশ দিয়ে একটু কাঁটা চামচ দিয়ে এভাবে চাপ দিয়ে সুন্দর করে একদম সিল করে দিব, যাতে করে কোনোভাবেই ভিতরে পুরটা বের হয়ে না আসে। আর এভাবে কাঁটা চামচ দিয়ে সিল করে দিলে সুন্দর একটা ডিজাইনও হয়, দেখতেও ভালো লাগে। তো এভাবে একটু সাইডটাকে বন্ধ করে দিচ্ছি। তো এই একইভাবে এখন আমি সবগুলো ঝাল পুলি পিঠা তৈরি করে নেব। তো পিঠাগুলো বানিয়ে নেওয়ার পরে যেই জায়গায় পিঠাটা রাখবো সেই জায়গাটায় এভাবে একটু তেল ছড়িয়ে নেবেন, তার উপরে এভাবে পিঠাগুলো রাখবেন, তাতে করে আর পিঠাগুলো নিচে লেগে যাবে না, সুন্দর একবারে সবগুলো পিঠা তৈরি করে নিতে পারবেন। আর আপনারা যদি পিঠা সংরক্ষণ করতে চান তাহলে এরকম একটা ছড়ানো প্লেটে ডিপ ফ্রিজে ঘন্টাখানিক রেখে দিবেন। তারপরে একটু শক্ত হওয়ার পরে এগুলোকে তুলে নর্মাল একটা বক্সে ভরে প্রায় 15-20 দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। তো এখন পিঠা আমি ভেজে নিব। তো ভেজে নেওয়ার জন্য চুলা একটা হাঁড়িতে আমি বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে এর মধ্যে আমি পিঠাগুলো ছেড়ে দিলাম।
তো পিঠাগুলো ছেড়ে দেওয়ার পরে এখন আমি মাঝারি আঁচে এই ঝালপুলি পিঠাগুলোকে একটু ভেজে নিব। তো একটা সাইড হয়ে যাওয়ার পরে এভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে। তো দুটো সাইড লালচে টাইপ কালার আসা পর্যন্ত ওয়েট করছি। তো যখন এরকম একটা ব্রাউনিশ টাইপ কালার চলে আসবে ওই পর্যায়ে চুলা থেকে তুলে নিব আর এভাবেই সবগুলো ভেজে নিব। এই তো তৈরি হয়ে গেল খুবই অল্প সময়ে ডিমের পুরে ভরা ঝাল পুলি পিঠা। তো আমি এখন আপনাদেরকে একটা পিঠা একটু ভেঙে দেখাচ্ছি। এর উপরটা হয় ক্রিস্পি আর ভিতরটা হয় খুবই জুসি, কারণ এটা ভেজে নেওয়ার কারণে টমেটো এবং পেঁয়াজটা আরও একটু সফট হয়ে যায়, তো ভিতরটা বেশ জুসি টাইপের হয়। খেতে খুবই ভালো লাগে, তৈরি করতে খুবই অল্প সময় লাগে। তো আপনারা চাইলে বিকালের চায়ের সাথে অথবা ঝটপট মেহমানদারিতে বা বাচ্চা স্কুলের টিফিনেও দিতে পারেন। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।